লেট হয়ে গেছে, রান্না বান্না করেছি রুটি আর আলুর তরকারি। এটা ফেমাস, মানে যখন যেখানে বেড়াতে যাবো শর্টকাট এটাই থাকে, রুটি আর আলুর তরকারিতে এটাই আজকে করে নিয়েছি। তো বাড়িতে এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, ওখানে যাবো, গিয়ে পুজো টুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আর বেশি বক বক করবো না, ভিডিও নালে এইরকম বড় হয়ে যাবে। বালি হল থেকে ট্রেন চাপি, ট্রেন চেপে দক্ষিণেশ্বর নামি, নেমে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো যাওয়া যাক। কতটা কিছু লাগছে চ। এখন আমি স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি না অনেক বছর পরে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাচ্ছি। আমরা এই স্কাই ওয়াকের উপর দিয়ে একটু হেঁটে যেতে না যেতেই দেখলাম যে স্কাই ওয়াকের উপরেই না আবার ডালাও পাওয়া যাচ্ছে। অনেক রকম রেঞ্জের আছে, 20, 30, 50, 100, 150, যে যেরকম রেঞ্জের নেবে। দেখো এখানে পরপর কিন্তু দোকানগুলো আছে। তো আমরা এখান থেকে নিচ্ছি না, আমরা নিচে থেকে নেব। তো চলো নিচে যাই। আজ অনেক ভিড় না? তোমরা দেখে বুঝতেই পারছো যে মন্দিরটা কতটা পরিমাণে ভিড়। জানি না কিভাবে পুজোটা দেব। তো চলো দেখি, ডালা নিয়ে নিই, ডালা নিয়ে তারপরে মায়ের কাছে ডাইরেক্ট যাব। মনে হয় না যে ডাইরেক্টলি যেতে পারবো বলে, হয়তো লাইন দিতে হবে। তো চলো আর বেশি বকবক নয়, আগে ডালাটা নিয়ে নিই। ডালা কিনতে যাওয়ার সময় খুব মজার ঘটনা ঘটছে জানো তো। কারণ এখানে এতটাই দোকান, এত দোকান যে নাম্বার লেখা আছে, এক একটা দোকানের এক একটা নাম্বার। তো এখান থেকে এ ডাকছে ও ডাকছে, মানে কার কাছে যাব, কার থেকে ডালা নেবো কিছু বুঝতেই পারছি না। দেখো এদের কাণ্ড কারখানা, মানে এদের ডাকা দেখে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন দিকে যাব, কিছু বুঝতে পারছি না। সবাই ডাকছে আসো 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 করে। তো যাই হোক, ফাইনালি যে ডাকেনি তার কাছেই গেলাম। কারণ যে ডাকছে তার কাছ থেকে আবার অন্যজনের কাছে যাবো, নিজেরই একটা কীরকম লাগছে। তো দেখলাম যে না, যে ডাকছে না চুপচাপ আছে তার কাছেই যাই বলে তার কাছেই গেলাম। গিয়ে এবার একটা ডালা নিয়ে নিচ্ছি। ডালার দাম জিজ্ঞাসা করছি যে কী কী রেঞ্জের ডালা আছে। তো বলে দিল আমাদেরকে যে মোটামুটি তোমাদেরকে যেরকম বলেছিলাম সেরকম রেঞ্জেরই এখানে আছে। তো ভিতরে কি একটু দামটা বেশি, 20 টাকার না 30, হ্যাঁ 20 টাকার রেঞ্জের ডালাটা নেই, বললো 50 টাকা থেকে স্টার্ট। আমরা এখন এই দোকান থেকে ডালা নিয়ে নিচ্ছি, প্লাস এই দোকানে ব্যাগও রেখে দেবো, জুতোও রেখে দেবো। আর মোবাইলটা এই দোকানে রাখবো না, মোবাইলটা অন্য কাউন্টারে জমা দিয়ে দেবো। তোমরা চাইলে কাউন্টারে ব্যাগ জুতো রাখতে পারো, খুব একটা বেশি দাম নেয় না, ওই 3 টাকা থেকে 5 টাকা এরকমই নেয়। এখন আমার ডালা নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে 50 টাকার ডালা। এই যে আলতা সিঁদুর আছে, ফুল আছে আর প্যারা আছে। তো ভিতরে তো ঢুকে আর ভিডিও করতে পারবো না, কারণ এখানে ভিতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। তো ফোনটা আমাকে বাইরেই রেখে দিতে হবে। তো যাই হোক, এবার ভিতরে ঢুকে যাই, ভিতরে ঢুকে পুজো দিয়ে দিই, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর ভিতরে ঢুকে যেহেতু ভিডিও করতে পারবো না, বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। তুমি দেখো মন্দিরটা। তো গাইজ, আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি। এখন প্রচণ্ড জোর খিদে লেগে গেছে, কারণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তখন বাজে 2:15। বললো যে 3টের সময় গেট খুলবে। আর বিশাল বড় লাইন ছিল জানো তো। আর আমরা মোটামুটি ঢুকেছি 4:20-25 নাগাদ। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর ভেবেছিলাম যে এই ডালাটা নিয়ে আদ্যাপীঠে চলে যাব, ওখানেই মাকে পুজো দিয়ে দেবো। তারপরে বনু বললো যে এখান থেকে কিনেছি, এখানের মাকে না দিয়ে ওদিকে চলে যাব। তো তার জন্য আর গেলাম না, লাইনেই দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড লেট হয়েছে আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। জানি না আজকে কেন এতটা ভিড় ছিল। শনি মঙ্গলবার এমনিতে ভিড় থাকে, কিন্তু আজকে যেন অসম্ভব বেশি ভিড় ছিল। তো চলো এবার গঙ্গার পাড়ে একটু ঘুরু করে নিই।
থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে, যাব বেলুন মঠ। তো তোমরা একবার রাত্রেও লাইনটা দেখে নাও, এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, 6টার সময় জাস্ট লাইনটা দেখে নাও, এই রকম টাইপের একটা লাইন পড়ে গেছে। এখনও এতটা ভিড়, তাহলে ভাবতে পারছো যে মানে কি পজিশান আজকের দিনে, মারাত্মক ভিড়। আর এইদিকে সাইডে না অনেক দোকানপাটি আছে, ছোট ছোট সব দোকানপাট আছে। তো আমি একটা এখান থেকে ঠাকুর দেখছিলাম, মানে যেটা হচ্ছে শিবলিঙ্গ। তো আমার না বাড়িতে শিবলিঙ্গ রাখার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে, অনেক মাস ধরে ইচ্ছা হচ্ছে। তো অনেকে বলছে যে বড় শিবলিঙ্গ নাকি বাড়িতে রাখতে নেই। তো আমি সেটাই কনফিউজ যে কী করব বুঝতে পারছি না, জাস্ট দামটা জিজ্ঞাসা করলাম। এই শিবলিঙ্গটা সব নিয়ে টোটাল বললো 1500 টাকা। লঞ্চ ঘাটে যাওয়ার সময় কিন্তু আরও একটা মা কালীর দর্শন পেয়ে গেলাম, আর পাশে কিন্তু আছে রাধাকৃষ্ণের মন্দির। এখন আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, আর লঞ্চ ঘাটটা কিন্তু অনেকটাই হাঁটতে হয়। তো আজকে লঞ্চ ঘাটেও না অনেকটা ভিড় আছে। আর এইদিকে দেখো বনু আমাদেরকে ভিডিও করছে, আমরা এটা জানতাম না যে বনু আমাদেরকে ভিডিও করছে, আমি ভেবেছি হয়তো নর্মালিও ভিডিও করছে। তো আমি যখন ফোনে এডিট করি তখন দেখলাম যে ও আমাদেরকেও ভিডিও করেছে। তো ভাবলাম যাকে আমাদেরকে যখন ভিডিও করেছে আমি আর ওটা বাদ দিই কেন, রেখেই দিই। তো চলো তোমাদেরকে দেখাই যে লঞ্চে আজকে কতটা ভিড়, তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে, অবাক। আমিও না এরকমই অবাক হয়ে গেছি যে লঞ্চেও এতটা ভিড় হতে পারে, এরকম কি ভিড় হয়। তো চলো তোমাদেরকে দেখাই। লঞ্চ একেবারে ফাঁকা হয়ে গেছে, আমরাও লঞ্চে উঠে গেছি। আর দেখো লঞ্চে উঠেই যেটা চোখে পড়লো, গঙ্গার ওই টলটলে জলটা, জলটার দিকে তাকাতেই, জলে যেহেতু লাইট পড়ছে আর ভিউটা অসম্ভব সুন্দর লাগছে, জাস্ট তোমরা একবার দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছিল, এটা চোখের সামনে দেখছিলাম, তোমরা তো ফোনে দেখছো, কতটা বুঝতে পারছো জানি না, বাট খুব সুন্দর লাগছিল। আর এখন কিন্তু লঞ্চ ছেড়েও দিয়েছে। আর জানো তো বেলুন মঠে কিন্তু 5:30টায় আরতি হয়। তো এখন বাজে হচ্ছে 6:30, মনে হয় না আর আরতি, মনে হয় না, না এটাই হচ্ছে সত্যি যে আর আজকে আরতি দেখতে পারবো না। আর তোমরা জাস্ট দেখো, ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে গো, সত্যি বলছি। আর দেখো গাইজ, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, গঙ্গার বুকে ভাসমান রেস্টুরেন্ট। ওয়াও কি সুন্দর লাগছে, আমার তো দুর্দান্ত লাগছে। আর আমি না এখন বেলুন মঠে চলে এসেছি। তো চলো লঞ্চ থেকে নেমে তোমাদেরকে জাস্ট এই ভিডিওটা দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমরা এখন বেলুন মঠ চলে এসেছি, ইভেন বেলুন মঠের ভিতরেও ঢুকে গেছি। রাত্রে কিন্তু বেলুন মঠটা দেখতে খুব সুন্দর লাগে। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আরতিটা দেখতে পেলাম না। তো যাই হোক, আর কি করা যাবে বলো, ওখানে মায়ের মন্দিরে পুজো দিতে দিতে এতটা লেট হয়ে গেল, ওখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো না মায়ের মন্দিরে, তার জন্য এতটা লেট হয়ে গেছে। আর এই সময় জানো তো, আমি যখন তোমাদের সাথে কথা বলছি তখন একটা কিছু কথা বলছিল, বাট সেই কথাটা শুনে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো হাসি বন্ধ হচ্ছিল না। তো কি কথা আমার এখন আর সেটা মনে পড়ছে না, মনে থাকলে তোমাদেরকে বলতাম। আর আমি না বেশিক্ষণ চশমা খুলে থাকতে পারি না, কিছুক্ষণ চশমা খুলেছিলাম, বাট আবার চোখে যন্ত্রণা হচ্ছে, তাই আবার চশমা পরে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে বলে না বেলুন মঠটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো চলো আমরাও একটু ভিতরে ঘুরে ঘাড়ে তারপরে বাইরে বেরিয়ে যাব। আর দেখো তোমরা জাস্ট বেলুন মঠের রাত্রের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, বলো। তো চলো এবার ভিতরে যাই। আর ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না, তাই ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। কিছু বলবেন আপনি? বললাম তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, আমার দিকে না, গেটের দিকে। কালিদির রেস্টুরেন্ট, কালিদির মিষ্টি দিয়ে আর কালিদির রেস্টুরেন্ট। জলদি ফোকাস করো, আমার দিকে নয়, রান্নার দিকে।
বেলুন মঠ থেকে বেরিয়েই না পাপড়ি চাটের দোকানে চলে গেছি জানো তো, আর লোভ সামলাতে পারিনি। তো ভেবেছিলাম পাপড়ি চাটটা খুব ভালো খেতে হবে। আমি প্রথমে খাইনি, বনুকে দিয়েই টেস্ট করিয়েছি। বনুকে বললাম তাড়াতাড়ি খা, খেয়ে বল কিরকম টেস্ট আছে। ও তো মানে কিসে করে খাবে বুঝতে পারছে না, প্রথমে ভাবছে চামচে করে খাবে না হাতে করে খাবে। যাই হোক ও হাত ফাত ধুয়ে হাতে করেই খেলো। ওকে জিজ্ঞাসা করছে কেমন টেস্ট আছে। দেখো ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ওর নাক মুখ খিচিয়ে বলছে না না ভালো না। সত্যি ভালো ছিল না জানো তো। পাপড়ি চাট খাচ্ছি না চিনির শরবত খাচ্ছি নিজেরাই কিছু বুঝতে পারছিলাম না। না ছিল ঝাল, না ছিল টক, না ছিল নুন, কিচ্ছু ছিল না। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও কিন্তু বন্ধুরা। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।